তাহেরি, ওইটার সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না। বন্ধ। কলির সাথে তার গোপন সম্পর্ক, ওলিও পালাইছে, ওইটাও পালাইছে, ঠিক আছে? ওইটা ধরতে গেছিলেন পুলিশ, ওটা বিল দিয়া পালাইছে। ও পালাইছে ইন্ডিয়া, তার ওলি, আর ও পালাইছে ওই কি দিয়া, বিল দিয়া। এগুলো সিরাজগঞ্জে ঢুকতে না পারে, গাড়ি আটকে দিবেন ওদের। সে বলতেছে বন্ড তাহিরিকে সিরাজগঞ্জ ঢুকতে দেওয়া হবে না, তাহিরি নাকি বন্ড। তা আমি বলবো সিরাজগঞ্জ ঢুকতে দেওয়া হবে না। সিরাজগঞ্জের সব বেড়ে হের আব্বা লাগে, কি লাগে? সিরাজগঞ্জের সবাই হের আব্বা লাগে, তো এই জন্য তাহিরিকে ঢুকতে দেওয়া হবে না। একটা মাহফিল দিনের বেলা পাবনা, রাত্রেবেলা সিরাজগঞ্জ। তোর কোনো বাপের সাহস থাকলে তুমি আইসা ফিরাইও। আমি এতে চ্যালেঞ্জ করে গেলাম, আমি হুজুরের সাথে যাব। তোমার কোনো বাপ থাকলে তুমি আইসা ফিরাইও, সময় থাকতে ভালো হয়ে যাও। তোমাদের যে এমন মুখ আছে, আমাদেরও মুখ আছে, ঠিক আছে? মানুষকে সম্মান দিয়ে কথা বলবা, নিজে সম্মান পাইবা। যখন একজন আলেমকে সম্মান দিয়ে কথা না বলবা, মনে রাখবা নিজে কখনো সম্মানের আশা করবা না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহ সুন্নিয়তের আলিমুল আমাদেরকে অসম্মান করে কথা বলে, তাদেরকে আমরা জুতার তুলা মনে করি না, ঠিক কিনা বলো? যাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, তাকে আমরা জুতার ময়লাও মনে করি না। এই জন্য নামাজের মধ্যে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল, ওই নামাজের মধ্যে দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। ওই হায়াতুন নবী, জিন্দা নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে যে কথা বলে, তাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। সে যত বড় এমপি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, তাকে আমরা জুতার ময়লা মনে করব না। সে যদি রসুলের প্রেমিক হয়, রসুলের আশেক হয়, তাকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যে এই কথাগুলো বলছো, আমি তোমাকে বলবো তুমি শুধরায় নাও, নিজেকে শুধরায় নাও, আদব শিখো। আরেকটা কথা বলি, তার ব্যক্তিগত কথা আমি বলতে চাই না, তারপর না বলে পারলাম না। সে তার আপন পিতা, তার আপন পিতা তার নিজের ছেলে হিসাবে এখনো স্বীকৃতি দেয় নাই। তার এলাকার যে খোঁজ নিবেন, তার আপন বাপ, তার আপন জন্মদাতা পিতা, তারা এখনো ছেলে হিসাবে স্বীকৃতি দেয় নাই। যে ব্যক্তির বাপ নিজে হেরে, যে ব্যক্তি নিজের বাপ হেরে ছেলে হিসাবে স্বীকৃতি দেয় না, ছেলে হিসাবে বলে না, সেই ব্যক্তি তাহির হুজুরের বিরুদ্ধে কথা বলে। এবং এখন বলেন, যাদের মা বাবার দিক নেই, বাবার পরিচয় বলে না যে হ্যাঁ আমার ছেলে, এ কথা বলে না, যে ব্যক্তি বাপের ঠিক নাই, এরা কি বলে? জারজ বলে, জারজ বলে না? আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ লা ইলাহা লা বলে লা ইলাহা লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলে মাফি কলবি গায়রুল্লাহ বলে হাসবি জাল্লাল্লাহ আহমাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ি নূর মুহাম্মদ লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই পড়ি আল্লাহু হো গো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হাকে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ হাকে লা ইলাহা লা হো লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলো মদিনার পাগল নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, জীবনের সকল আমি মদিনা আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক, আরো জোরে বলুন না ঠিক না বেঠিক। এই জন্যে যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। আপনারা বলুন এই মাহফিলে যে এসেছি, এই মাহফিলে আসার উদ্দেশ্য আছে কিনা বলুন? এই মাহফিলে এসেছি আল্লাহ পাক যেন আমাদের জীবনের এবং আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা দাদা দাদি নানা নানি, সকলের জীবনের যারা কবরবাসী হয়ে গেছে, কবরের আযাব এবং আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সেই উসিলাই তো আল্লাহ আমরা এই মাহফিলে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাহু ইলাইহিল ওসিলা। হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমি আল্লাহ পাককে পেতে হলে ওসিলা তালাশ করো। আল্লাহ পাককে পেতে হলে এই মাহফিল থেকে পেতে হবে। আল্লাহ পাককে পেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যুবক ভাইয়েরা আমার আপনার দয়ার নবী মায়ার নবীর 4 জন সাহাবী ছিল। 4 জন সাহাবীর মধ্যে আমার নবী ডাক দিয়া কয়, হযরতে আবু বকর সিদ্দিকীরা ডাক দিয়া কই, আমার হাতে একটা জুব্বা মুবারক দেখছো নি? এই জুব্বা মুবারক আমি একটা পাগলের দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, এই জুব্বা মুবারক কে পাবে? আমরা 4 জনের মধ্যে কেউ পাবনি। আমার নবী ডাক দিয়া বলে, এই জুব্বা মুবারক তোমরা 4 জনের মধ্যে একজনও পাবা না। এই জুব্বা মুবারক যে পাবে তার বাড়ি হলো কারনক নামক দেশে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইন্দিমিনি টাইমে ডাক দিয়া বলে, ওই কারনুং নামে এক দেশে এক পাগল থাকে, এই পাগল এই জুব্বা মুবারক পাইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জুব্বা মুবারক পাবো না, আমাদের কোনো দুঃখ নাই। একটা কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী, ওই পাগলের সাথে আমাদের দেখা হবে নি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি হুজুর অলরেডি রাস্তার মধ্যে আছেন, উনি আসতেছেন। আমি আপনাদের সামনে একটা কথা বলবো একটা বিষয় নিয়ে। বিষয়টা হলো, আপনারা তো সকলেই অবগত আছেন আল্লামা তাহিরি হুজুরের নামে যে বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে। মাইক অফ করুন।
পরে 10 মিনিট করবা, 5 মিনিট থাকতে কি আমি 5 মিনিট কথা বলে শেষ করে দেব। ওকে, এখানে আজানের টাইম, আজানের পরে 15 মিনিট টাইম থাকে। ওকে, আজান 7টার সময় জানা 5 মিনিট আগে চলে যাবে। 10 মিনিট কথা বলে শেষ করে দেব। তোমার এলাকায় লাগা না কেন? লাগাও না কেন? উপরে দাও না, উপরে দাও না নাইলে। উপরে দিলে আবার সমস্যা, সুইচ আছে তো। নিচে দেন। সাইডটা দিছি, উপরে দিলে পেজ দেখা যেত না। এখানে সাইডটা দিছি, সমস্যা নেই। ভাই মাইকগুলো অফ করে দেন, মাইকগুলো অফ করে দেন। সকলে একটা বিষয়ে অবগত আছেন যে কিছুদিন আগে আল্লামা তাহিরি হুজুরের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে। হওয়ার পরে একটা ছেলে, সে সম্ভবত আমার বেশি বড় হবে না, আমার সমবয়সী, সে বলতেছে আল্লামা তাহিরি হুজুর নাকি বিল দিয়ে পালিয়ে গেছে। আপনারা বলুন, তাহিরি হুজুর কি পালানোর লোক? তাহিরি হুজুর কোনো পালানোর লোক না। 24 বার হুজুরের গাড়ি ভাঙছে, হুজুর পালাই নাই মাহফিল থেকে। আর সে বলতেছে তাহির হুজুর নাকি পালাই গেছে। কিছুদিন আগে সে বলতেছে, মানে হুজুরের নাম নিয়ে দেখেন কত বড় বেয়াদব, চিন্তা করেন। ওর বয়সে তো অনেক বড় হবে। আমি আমার বয়সে একজন লোক যদি থাকে স্টেজের মধ্যে, মুরব্বী, আমি কি ওনাদের নাম ধরে ওনাদেরকে কটাক্ষ করে কথা বলতে পারবো? সে বলতেছে বন্ড তাহিরিকে সিরাজগঞ্জ ঢুকতে দেওয়া হবে না, তাহিরি নাকি বন্ড। তা আমি বলবো সিরাজগঞ্জ ঢুকতে দেওয়া হবে না। সিরাজগঞ্জের সব বেড়ে হের আব্বা লাগে। কি লাগে? সিরাজগঞ্জের সবাই হের আব্বা লাগে, তো এই জন্য তাহিরিকে ঢুকতে দেওয়া হবে না। একটা মাহফিল দিনের বেলা পাবনা, রাত্রেবেলা সিরাজগঞ্জ। তোর কোনো বাপের সাহস থাকলে তুমি আইসা ফিরাইও। আমি এতে চ্যালেঞ্জ করে গেলাম, আমি হুজুরের সাথে যাব। তোমার কোনো বাপ থাকলে তুমি আইসা ফিরাইও, সময় থাকতে ভালো হয়ে যাও। তোমাদের যেমন মুখ আছে আমাদেরও মুখ আছে, ঠিক আছে? মানুষকে সম্মান দিয়ে কথা বলবা, নিজে সম্মান পাইবা। যখন একজন আলেমকে সম্মান দিয়ে কথা না বলবা, মনে রাখবা নিজে কখনো সম্মানের আশা করবা না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহ সুন্নিয়তের আলিমুল আমাদেরকে অসম্মান করে কথা বলে, তাদেরকে আমরা জুতার দুলা মনে করি না, ঠিক কিনা বলো? যাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, তাকে আমরা জুতার বইলাও মনে করি না। এই জন্য নামাজের মধ্যে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল, ওই নামাজের মধ্যে দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। ওই হায়াতুন নবী, জিন্দা নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে যে কথা বলে, তাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। সে যত বড় এমপি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, তাকে আমরা জুতার ময়লা মনে করবো না। সে যদি রসুলের প্রেমিক হয়, রসুলের আশেক হয়, তাকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যে এই কথাগুলো বলছো, আমি তোমাকে বলবো তুমি শুধরায় নাও, নিজেকে শুধরায় নাও, আদব শিখো। আরেকটা কথা বলি, তার ব্যক্তিগত কথা আমি বলতে চাই না, তারপর না বলে পারলাম না। সে তার আপন পিতা, তার আপন পিতা তার নিজের ছেলে হিসাবে এখনো স্বীকৃতি দেয় নাই।
তার এলাকার যে খোঁজ নিবেন, তার আপন বাপ, তার আপন জন্মদাতা পিতা, তারা এখনো ছেলে হিসেবে স্বীকৃতি দেয় নাই। যে ব্যক্তির বাপ নিজে হেরে, যে ব্যক্তি নিজের বাপ হেরে ছেলে হিসাবে স্বীকৃতি দেয় না, ছেলে হিসাবে বলে না, সেই ব্যক্তি তাহির হুজুরের বিরুদ্ধে কথা বলে। এবং এখন বলেন, যাদের মা বাবার দিক নেই, বাবার পরিচয় বলে না যে হ্যাঁ আমার ছেলে, এ কথা বলে না, যে ব্যক্তি বাপের ঠিক নেই এরা কি বলে? জারজ বলে। জারজ বলে না? যার বাপের ঠিক নেই এরা কি বলে? কথা বলবেন। এখন আপনাদের গায়ে লাগতে পারে, যখন তাহির হুজুরকে বলছে তখনও আমাদের গায়ে লাগছে। একটা কথা মনে রাখবেন, আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, যখন আপনি পানি দিবেন সুইডের বাড়ি কাইতি হই, ওখান কারেন্টটা লয়ে গেছে গা। এক মিনিট শেষ করলাম, কথা শেষ। সে বলছে তাহির হুজুরকে নিয়ে ঢুকতে দেওয়া হবে না, সিরাজগঞ্জ ওর বাপের। এই জন্যে ওর মতো শুধু সে না, যারাই বলবে আল্লামা তাহির হুজুরকে এভাবে কটাক্ষ করে নিয়ে কথা বলবে, যতটা সুন্নি আলেম উলামাদেরকে নিয়ে এভাবে কটাক্ষ করে কথা বলবে, আমরা কাউকে ছাড় দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মরতে হলে রসুলের প্রেমে মরবো। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়া আকরামের প্রেমে মরবো। কথা বলেন ঠিক না বেঠিক? মরে গেছি আর আগেই, যখন সুন্নিয়তের মধ্যে নাম লিখিয়েছি তখনই রসুলের কদমে জীবন দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন বাঁচবো রসুলের পক্ষে কথা বলবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশ হলো উলিয়ার দেশ, এই বাংলাদেশ হলো 360 উলিয়ার দেশ, এই সিলেট ভূমি হলে হযরতে বাবা শাহজালালের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিলেট ভূমি হলো হযরতে শাহপরান বাবার দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিলেটের জমিনে যারা আল্লামা তাহির হুজুরকে নিয়ে কথা বলবে, সুন্নি আলেমদেরকে কথা নিয়ে বলবে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলবে, তাদেরকে আমরা ছাড় দিব না। আমরা যারা আল্লামা তাহির হুজুরের সৈনিক আছি, আমরা সবাই একমত। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বাংলাদেশ সরকারকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা সময় থাকতে এবং আল্লামা তাহির হুজুরের উপর মিথ্যা মামলা উঠিয়ে নিন। কারণ আল্লামা তাহির হুজুর হলো প্রশাসন বান্ধব একজন মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহির হুজুরের বিরুদ্ধে আমরা চক্রান্ত মিথ্যা মামলা মেনে নিব না আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? তার নাই বাফির ঠিক, হে বলে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি বন্ড, হের নাই জন্মের ঠিক, হে হইল জুবাহের আহমেদ তাশরিফ। কথা বলেন ঠিক না বেঠিক? অ্যাকশন! নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার। কারেন্ট নিয়ে লাভ নেই। আমাদের কণ্ঠের মধ্যে দয়াল নবীর ইমানের পাওয়ার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কণ্ঠ চলে যাবে, রসুলের মোহাব্বত ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক? মরতে রাজি আছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করে সকলে বলুন আমিন। কারেন্ট চলে গিয়ে সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।